বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এদিকে দেখতে পাচ্ছেন 2টা তাল নিয়ে নিয়েছি। তালগুলো আমি চিপে রস বের করে নিয়েছি। এই তালের রস দিয়ে আজকে আমি পিঠা বানাবো। এদিকে দেখতে পাচ্ছেন তালের সাথে চিনি মিক্সড করে নিয়েছি। তাল চিনি ভালো করে মিক্সড করে তারপরে এর মধ্যে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। আজকে আমি খুব সহজভাবে নরম তুলতুলে তালের পিঠা কেমন করে বানানো হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে চালের গুঁড়া দিয়ে দিয়েছি। যতটুকু পরিমাণ চালের গুঁড়া দিব তার থেকে 3 ভাগের 1 ভাগ ময়দা অ্যাড করে দেব, একটু নরম হওয়ার জন্য পিঠাটা। কারণ তালের বড়া বানালে বড়াটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। আজকে কিভাবে নরম থাকবে সেই। এদিকে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার বা কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে আপনার তালের বড়া ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। এদিকে আমি যেভাবে বড়ার শেপটা দিয়ে দেওয়া যায় ওই রকমভাবে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি বড়াগুলো হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়েছে, উপরে খুব ক্রিস্পি হয়েছে এবং ভিতরে খুব সুন্দর নরম হয়েছে। এই পদ্ধতিতে তালের বড়া বানালে তালের বড়া খুব সুন্দর নরম হয় এবং কি ফুলে 2 ডাবল হয়ে যায়। কর্নফ্লাওয়ারটা তখন আমার দেখানো মনে ছিল না। এই কর্নফ্লাওয়ারটা দিলে। আসসালামু আলাইকুম।